আগামীর রায় বহিরাগতরা বিদায়। দিল্লির বাবুদের, গুজরাটের বাবুদের, বহিরাগতদের। A few moments later. বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী ইউসুফ পাঠান। বিজেপিকে বহিরাগত বলে তাদের প্রার্থী তালিকায় শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান। আপনারা কি এতদিনে এটা বুঝেছেন যে এই বাংলার মানুষকে আপনাদেরকে কতটা মূর্খ ভাবে, কতটা বোকা ভাবে, কতটা গবেট ভাবে এই তৃণমূলের নেতারা, বিশেষ করে তৃণমূলের যুবরাজ কতটা মূর্খ ভাবে আপনাদের আমাদের এই বাংলার মানুষদের এতটাই মূর্খ ভাবে এইসব ফচকে নেতারা যে তারা 1 মিনিট আগে কি বলছে, 1 মিনিট পরে কি বলছে সেটা পর্যন্ত চিন্তা ভাবনা করে না। 1 মিনিট আগে যে গুজরাটিদের বহিরাগত বলছে, ঠিক 1 মিনিট পরে সেই একজন গুজরাটিকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। বিজেপির হয়ে দাঁড়ালে বহিরাগত, তৃণমূলের হয়ে দাঁড়ালে সেই একই রাজ্যের প্রার্থী বাঙালি, বাংলার মানুষ হয়ে গেল। কতটা বোকা ভাবে আমাদের একবার ভাবুন, যে বোকামির কারণে আমরা 3 বার ভোট দিয়েছি বিধানসভায়, 15টা বছর এই রাজ্যে তাদেরকে রাজত্ব করার সুযোগ দিয়েছি যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই, শুধু চুরি দুর্নীতি করে গেছে। গরিবের খাবার রেশন চুরি থেকে শুরু করে যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে, গরিবের ঘর পায়খানা আবাসন চুরি করে নিয়েছে। আর এই বাংলার মানুষকে দিনের পর দিন মূর্খ ভেবে প্রতিদিন জনসভা থেকে এই বাংলার মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য মিথ্যা বলে চলেছে। এতটা মিথ্যা বলছে যে 1 মিনিটের মধ্যে সেই মিথ্যা, সেই ঢপবাজিটা ধরা পড়ে যাচ্ছে। যেমন গতকাল ধরা পড়ে গেল জনগর্জন সভায়। যুবরাজের ভাষণ শুনুন আপনারা, তাহলেই বুঝে যাবেন যে আপনাদের আমাদের এই বাংলার ভোটারদের কতটা মূর্খ গবেট ভাবে এরা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং বাংলার প্রতিটি মানুষের মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে দিন, যাতে এই বাংলার এখনো জেগে ঘুমিয়ে থাকা মানুষদের ঘুম ভাঙে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ব্রিগেডের জনসভায় তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন এটাই যে বিজেপি মানেই হচ্ছে বহিরাগত, দিল্লি থেকে বহিরাগতরা আসছে, গুজরাট থেকে বহিরাগতরা আসছে, এরা হচ্ছে বাংলা বিরোধী। এই বহিরাগতদের বর্জন করুন। বাংলার মানুষকে ঘোষণা করে দিলেন আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূল দলটার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বহিরাগতদের বর্জন করতে হবে। বাইরে থেকে যারা আসছে তারা বহিরাগত, দিল্লি থেকে আসছে, গুজরাট থেকে আসছে। গুজরাট থেকে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বহিরাগত, এবং সেটাই বাংলার মানুষকে প্রতিবারের মতন এবারও বোঝানোর চেষ্টা করলেন। বাংলার মানুষ বুঝেও যাবে নিশ্চয়ই। আর ঠিক তার 1 মিনিট পরেই তার এই মুখোশটা খুলে গেল, নিজেই খুলে ফেললেন মুখোশ। কারণ উনি জানেন যে বাংলার মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, অতএব বাংলার মেয়ে মা বোনেরা আমাদেরকেই ভোট দেবে, কিচ্ছু তারা ভাবনা চিন্তা করবে না, একেবারে চোখ বন্ধ করে অন্ধভাবে তৃণমূলকে ভোট দেবে। আর বাংলার পুরুষরা, তাদেরকে আমরা পার্টি করার সুযোগ দিচ্ছি, 20 টাকা চোলাই খাওয়াচ্ছি, দুর্নীতি করার সুযোগ দিচ্ছি, তারাও আমাদেরকেই ভোট দেবে। ফলে বাংলার মানুষকে এরা এত গবেট ভাবে, সেই গবেট এমনটাই ভাবে যে 1 মিনিটের মধ্যে নিজেরা কতটা পরিবর্তন হচ্ছে সেটা চিন্তা ভাবনা করে না। ভালো করে দেখুন কালকে ব্রিগেডের জনসভা থেকে তৃণমূলের যুবরাজ 1 মিনিট আগের রূপ আর 1 মিনিট পরের রূপ, তবু যদি আপনাদের চৈতন্য হয়, ভালো করে দেখুন এটা। বাংলার লড়াইয়ে নিজেরা এসে সশরীরে উপস্থিত হয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জনের যাত্রা সুনিশ্চিত করেছেন। তাদের কুর্নিশ জানাচ্ছি, নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। মহান বিজেপি বহিরাগত নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বাংলার মাটি থেকে বিগত 15-20 দিনে। আগামীর রায় অত্যাচারীরা বিদায়, আগামীর রায় লাঞ্ছনকারীরা বিদায়, আগামীর রায় বহিরাগতরা বিদায়। দিল্লির বাবুদের, গুজরাটের বাবুদের, বহিরাগতদের, আরো জোরে বাংলা বিরোধীদের
তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়। বিজেপি, সিপিএম, বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস, তার সাথে মিডিয়ার একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমুক বাবু, তমুক বাবু, সবার সাথে। A few moments later. বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। বর্ধমান, দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। 1 মিনিট আগে বলছে যে গুজরাট থেকে বহিরাগত আসছে, দিল্লি থেকে বহিরাগত আসছে, ঠিক 1 মিনিট পরেই বহরমপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা করলেন গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকে, আসানসোলে শত্রুঘ্ন সিনহা এবং বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ, যারা আবার বিহারের বাসিন্দা। 3 জন বহিরাগতকে দাঁড় করালো তৃণমূল কংগ্রেস। যদিও আমাদের চোখে তারা বহিরাগত নন, অন্তত আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ভারতবর্ষের সংবিধান কাউকে বহিরাগত বলে দাগিয়ে দেবার অধিকার দেয় না। এটা আমাদের দেশ, যে কোনো জায়গায় যে কেউ প্রার্থী হতে পারে। গুজরাটের বাসিন্দা উত্তরপ্রদেশের বারাণসীতে প্রার্থী হতেই পারেন, ঠিক তেমনি এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে কেউ বিভিন্ন রাজ্যে, মেঘালয়, গোয়া, আসাম, ত্রিপুরা প্রার্থী হতেই পারেন। তারা কখনো বলবে না তাকে বহিরাগত, কারণ এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের রুচি, এটাই ভারতবর্ষের শিক্ষা। কিন্তু তোলামূল আমলে শিক্ষা, সংস্কৃতি, রুচি, সভ্যতা পুরোটাই এই বাংলা থেকে উধাও হয়ে গেছে। 34 বছরের সিপিএম শাসন এবং তারপরে 15 বছরের তৃণমূল শাসন, যে পরিবর্তন আমরা করতে চেষ্টা করেছিলাম সেই পরিবর্তন তো হয়নি, উল্টে এতটা খারাপ হয়ে গেছে যে বাংলার মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। এখন তৃণমূল মানেই হচ্ছে চুরি দুর্নীতির দল, তৃণমূল মানেই হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী দল, তৃণমূল মানেই হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মতন খাদ্যমন্ত্রীর গরিবের খাবার চুরি করার দল, তৃণমূল মানেই হচ্ছে পার্থ চ্যাটার্জির যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করার দল। এটাই হচ্ছে তৃণমূল। আর যারা 1 মিনিট আগে যাদিকে বহিরাগত বলে, 1 মিনিট পর সেই বহিরাগতদের নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে দেয়। এতটা দ্বিচারিতা মনে হয় এই তৃণমূলের পক্ষেই দেখানো সম্ভব, কারণ তারা জানে যে লক্ষ্মীর ভান্ডারের লোভে বাংলার মা বোনেরা আমাদেরকেই ভোট দেবে, দুর্নীতি করতে পারবে, চুল্লু খেতে পারবে, তার জন্য বাংলার পুরুষরা আমাদেরকেই ভোট দেবে। সেজন্যই তারা এই দ্বিচারিতাটা করে যাচ্ছে এবং বাংলার মানুষকে কতটা গবেট, কতটা মূর্খ ভাবে প্রতিদিন এটা প্রমাণ করে দিচ্ছে। আর আমরা প্রমাণিত হয়েও এই তোলামূলের দলটাকেই নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি, যারা আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করে নিয়েছে, আমাদের রাজ্যের গরিব মানুষের ঘর, পায়খানা, আবাসন, এমনকি রেশনের খাবার পর্যন্ত চুরি করে নিয়েছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এই বহিরাগত নিয়ে, শুনুন আপনারা। বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হচ্ছে। আর যে তৃণমূল বলে, আজকেও বলেছে গুজরাটিদের তাড়িয়ে দাও, তা গুজরাটিরা কি ভারতীয় নয়? যেভাবে আজকে গুজরাটিদের আক্রমণ করা হয়েছে, তাহলে তো মহাত্মা গান্ধী আর সর্দার বল্লভভাই প্যাটেলকেও তাড়িয়ে দিতে হয়। এবং সাথে সাথে যারা বাংলা বাংলা করে বলে, বিজেপিকে বহিরাগত বলে, তাদের প্রার্থী তালিকায় শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এরা কোথাকার লোক আমরা এটা জানতে চাই। পবন সিং ভোজপুরি সিঙ্গার, তার গান, তার সিরিয়াল বা এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তার শিল্পী সত্তা আছে, আমরা সব জিনিসের সঙ্গে একমত নই। কিন্তু পবন সিংয়ের নাম আসার পরে বিহারি বহিরাগত বলে ঝড় তুলেছিলেন যারা, তাতে পবন সিং নিজের নাম উইথড্র করে নিয়েছে, আপনারা দেখেছেন। তা আজকে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান, এরা কোন কালে বাঙালি হলো, এটা তোলামূলকে আমি জানতে চাইছি। তৃণমূলের বহিরাগত প্রার্থী ভারতীয় দলের ক্রিকেটার কীর্তি আজাদ আবার কালকে বলেছেন যে
নরেন্দ্র মোদী যদি গুজরাটের মানুষ হয়ে বারাণসীতে প্রার্থী হতে পারেন, তাহলে আমি প্রাক্তন জাতীয় খেলোয়াড় হয়ে এখন এখানকার মানুষের সেবা কেন করতে পারবো না? আমি কেন বহিরাগত? এক্স্যাক্টলি একদম ঠিক বলেছেন কীর্তি আজাদ, তৃণমূলের প্রার্থী, তৃণমূলের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ একদম ঠিক বলেছেন। নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা হয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে প্রার্থী হতেই পারেন। কীর্তি আজাদ বিহারের বাসিন্দা হয়ে এই বাংলায় দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী হতেই পারেন। ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা হয়ে এই বাংলার বহরমপুরে প্রার্থী হতেই পারেন। আসানসোলে শত্রুঘ্ন সিনহা প্রার্থী হতেই পারেন। শুধু দেখতে হবে যে ভোটে জেতার পর, যদি জেতেন, ভোটে জেতার পর তারা এই বাংলার মানুষের জন্য কতটা করছেন বা বাংলার মানুষের পাশে আদৌ তারপরে থাকেন কিনা। কিন্তু তারা যে কোনো কেন্দ্রের প্রার্থী হতে পারেন। কীর্তি আজাদ একেবারে ঠিক বলেছেন। কিন্তু কীর্তি আজাদ এটা বাংলার মানুষকে না বুঝিয়ে আপনি যে দলটার প্রার্থী হলেন সেই দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝান। তিনি 1 মিনিট আগে যাদিকে বহিরাগত বলেন, 1 মিনিট পরেই সেই বহিরাগতদের প্রার্থী করেন। এত বড় দ্বিচারিতা, এত বড় একটা জনসভায় এই বাংলার মানুষ আগে দেখেছে কিনা আমার অন্তত জানা নেই। তবু এই বাংলার মানুষের ঘুম ভাঙে না। জেগে যারা ঘুমিয়ে থাকে তাদের ঘুম ভাঙানোটা এভাবে চোখে আঙুল দিয়ে দেখানোর পরেও ভাঙবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর ওই যে প্রথমে যেটা বললাম, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। আর বাংলার প্রত্যেক মানুষকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।